নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছে, একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। তো তোমাদের এখানে কিন্তু রাজ্যের বিভিন্ন ব্লকের তরফ থেকে কিন্তু নিয়োগ করা আছে। তো তেমনই কিন্তু রাজ্যের একটি ডিএম অফিসের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেল। ডিএম অফিস থেকে নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়ে গেছে। যেখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ৩ ধরনের কিন্তু পোস্ট রয়েছে, ভিন্ন টাইপের কিন্তু ৩ ধরনের গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। তো এখানে তোমরা কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে মিনিমাম তোমাদের বয়স কিন্তু থাকতে হচ্ছে 18 বছর। মিনিমাম 18 বছর বয়স, উচ্চ মাধ্যমিক পাস, এই গুরুত্বপূর্ণ যদি শিক্ষাগত যোগ্যতা যদি তোমাদের থাকে, অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, এবং পাশাপাশি এক্সপিরিয়েন্সটাও কিন্তু যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কী থাকছে, রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং কম্পিউটার টেস্ট রয়েছে। এই সমস্ত স্টেপগুলো কিন্তু রয়েছে। তারপরে কিন্তু ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু থাকছে। এই সমস্ত স্টেপগুলো কমপ্লিট করলে তোমরা কিন্তু ফাইনালি এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। আর এখানে তোমাদের লাস্ট ডেট কী রয়েছে জানাই বন্ধুরা, লাস্ট ডেট কিন্তু রয়েছে 12ই সেপ্টেম্বর 2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অনলাইনে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আমরা পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো কিন্তু জানবো এই অফিসিয়াল নোটিশ থেকে। নোটিশ তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটা ওপেন করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছে 13ই আগস্ট 2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়েছে। আর এখানে কিন্তু অ্যাপ্লাই তোমরা করতে পারবে 12ই সেপ্টেম্বর 2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে তোমাদের ডেট রয়েছে। অবশ্যই যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক রয়েছে অবশ্যই আবেদন করবে। এখানে 3 ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট কিন্তু রয়েছে। সমস্ত পোস্ট নিয়ে কিন্তু পরপর আলোচনা করব, এবং এখানে বেতন কাঠামো কেমন রয়েছে সেটাও কিন্তু জানাবো। দেখতে থাকো বন্ধুরা। তো পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে, while at the fillings of online application the applicants will have to upload his hard recent দেখতে পাচ্ছ কালার্স পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ duly attested one photo by the applicant। তো এখানে কিন্তু তোমাদের রিসেন্ট কালার ফটো কিন্তু তোমাদের লাগছে, অ্যাটাচ করা কালার ফটো, এবং পাশাপাশি সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের সমস্ত কিন্তু আপলোড করতে হবে। তাদের সাইজগুলো দেখতে হতে হবে, সিগনেচারের সাইজ কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং এখানে বলা আছে আফটার সাকসেসফুল সাবমিশন অ্যাকনোলেজমেন্ট স্লিপস মেনশনিং নেমস, মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর উইল বি জেনারেটেড। তো এখানে তোমরা যখন অনলাইনে যখন সাবমিট করছো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা, বা যেটা তোমরা ফিল আপ করে সেটা সাবমিট করছো, কিন্তু তার আগে এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের নাম, মোবাইল নাম্বার থেকে শুরু করে রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত সঠিকভাবে ইনপুট, এবং পাশাপাশি এগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এক কপি কিন্তু প্রিন্ট আউট করে তোমরা রেখে দেবে। কী জন্য রাখবে দেখতে পাচ্ছ এখানে তোমাদের স্লিপস দেখতে পাচ্ছ ফিউচার রেফারেন্সের জন্য, অ্যাকনোলেজমেন্ট স্লিপ ফর ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু এগুলো কাছে কিন্তু রাখতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে। তো পরবর্তী আরও বেশ কিছু তথ্য জানবো, স্টেপ বাই স্টেপ বন্ধুরা দেখতে থাকো। তো এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এই ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য দেখতে পাচ্ছ ইনস্ট্রাকশনস থ্রুলি অ্যান্ড কেয়ারফুলি বিফোর্স অ্যান্ড অ্যাট দ্য টাইমস অফ সাবমিটিং অনলাইন অ্যাপ্লিকেশন। তোমাদের কিন্তু এখানে অনলাইনে কিন্তু সাবমিট কিন্তু করতে হচ্ছে সমস্ত ডকুমেন্টস। তো এখানে দেখতে পাচ্ছ যদি যদি কোনো ইনফরমেশন যদি দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। আর সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ বলা আছে অ্যাপ্লিকেশন ওয়ান্স সাবমিটেড শ্যাল বি ট্রিটেড এ ফাইনাল। অর্থাৎ বন্ধুরা তোমাদের কিন্তু এখানে অনলাইন তোমাদের যখন ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়েছে তখন তোমরা যখন সাবমিট করছো সেটাই কিন্তু তোমাদের ফাইনাল। তার পরবর্তীতে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা কিন্তু কোনো রকমে তোমরা চেঞ্জ কিন্তু করতে পারবে না। সাবমিট হয়ে যাওয়ার পরে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু কোনো রকম আর তোমরা কিন্তু কোনো কিছু চেঞ্জ কিন্তু করতে পারবে না। সেটা কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এইভাবে দেখতে পাচ্ছ আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস নট ডিউলি ফিল্ড
in or found incomplete অথবা detectives in any respect will be liable for a rejection। এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু একাধিক পোস্টে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, বা একটি পোস্টের জন্য কিন্তু একাধিকবার তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা কিন্তু আরো ক্লিয়ারলি কিন্তু এখানে মেনশন করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিঙ্গেল কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো একটি পোস্টের জন্য বারবার তোমরা যদি অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রিজেক্ট করা হবে, এবং পাশাপাশি তোমরা কিন্তু একাধিক পোস্টের ক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না, যে কোনো একটি পোস্টে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, নাহলে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে। এবং পাশাপাশি বলা আছে এজ অ্যাজ এ রেকর্ডস অনলি ইন বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড যেটা মাধ্যমিকে রয়েছে, এই তোমাদের বয়সের যে রেকর্ড বা বয়সের প্রমাণ রয়েছে, প্রমাণপত্র রয়েছে, সেটা কিন্তু দিতে হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড, এটা কিন্তু তোমাদের আপলোড কিন্তু করতে হচ্ছে। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি কিন্তু সব কিছু কিন্তু এখানে সিলেক্টেড কিন্তু করবে, অর্থাৎ যা যা এখানে প্রয়োজন হয় সেগুলো কিন্তু সমস্তটা কিন্তু দেখবে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। তো বন্ধুরা তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনাল কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে আসতে হচ্ছে, যখন তোমাদের ভাইভা ভয়েস এবং কম্পিউটার টেস্ট যখন হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে। এবং বলা আছে ইফ এনি ক্যান্ডিডেটস ফলস টু দেখতে হচ্ছে ফান্ডস এনি সার্টিফিকেট অর্ডার আদার রিলেভেন্ট ডকুমেন্টস of information relating to his hardest candidates with the specified times his hardest claims for the appointments may be passed over rejections without a further reference to him her। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অবশ্যই যে ফার্দার হচ্ছে রেফারেন্সের জন্য তোমাদের যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হচ্ছে সেগুলো সমস্তটা তোমাদের কিন্তু কাছে রাখতে পারতো, যখন তোমরা এখানে সাবমিট করছো বা অ্যাপ্লিকেশন করা তোমাদের কমপ্লিট হচ্ছে তখন কিন্তু ফার্দার রেফারেন্সের জন্য তোমার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার থেকে শুরু করে তোমাদের মোবাইল নাম্বার সমস্ত ডিটেলস কিন্তু তোমাদের কাছে কিন্তু রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা কিন্তু রিজেক্ট করে দেবে, অর্থাৎ তোমাদের যে পরবর্তী যে স্টেপগুলো থাকবে সেখানে কিন্তু তোমাদের সুযোগ কিন্তু দেওয়া হবে না। তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর পাশাপাশি দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এই যে দেখে নাও, এখানে তোমাদের কিন্তু এই যে এক্সাম যেটা হবে সেই এক্সামসের ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের রয়েছে দেখছো যে 3 ধরনের কিন্তু গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, এবং এই পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে, কম্পিউটার টেস্ট হবে, ভাইভা কিন্তু রয়েছে, টোটাল মার্ক কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে রিটেন টেস্টে 80 নাম্বার করে থাকছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটাই কিন্তু রিটেন টেস্টে 80 নাম্বার, কম্পিউটার টেস্টে কিন্তু প্রত্যেকটাই কিন্তু 10 নাম্বার করে, ভাইভাই কিন্তু প্রত্যেকটাই 10 নাম্বার কিন্তু রয়েছে। তো সিলেবাসটা একটু আলাদা হবে, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের রিটেন টেস্টের সিলেবাস রয়েছে বেঙ্গলি থাকবে, তোমাদের ইংলিশ, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার, এই সমস্ত জায়গায় কিন্তু কোশ্চেন কিন্তু থাকবে। বাংলা থেকে থাকবে 15, ইংলিশ থেকে 15, অ্যারিথমেটিক থেকে 15, জিকে থেকে 15, সিডি অ্যান্ড এলডব্লিউ থেকে 20 তোমাদের কিন্তু থাকছে। তো এই হচ্ছে তোমাদের বন্ধুরা সিলেবাস, দেখতে পাচ্ছ তোমাদের এই হচ্ছে তোমাদের সিলেবাস, এবং সমস্ত নাম্বার প্যাটার্নগুলো কিন্তু সমস্তটা মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে বলা হচ্ছে দেয়ার উইল বি ডিফারেন্সেড সিট অফ দ্য কোশ্চেন্স পেপারস অফ ডিফারেন্স ক্যাটাগরি অফ পোস্ট, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের পোস্ট হচ্ছে, এবং বিভিন্ন ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা কিন্তু কোশ্চেন পেপারগুলো কিন্তু সেট করা হবে। এবং পাশাপাশি এখানে আরও বেশ কিছু তথ্য রয়েছে, অর্থাৎ বলা হচ্ছে দ্য ডেট, টাইমস অ্যান্ড দ্য ভেন্যু অফ দ্য রিটেন এক্সামিনেশন উইল বি মেনশনড অ্যাট দ্য অ্যাডমিট কার্ড, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডেট, টাইম এবং ভেন্যু রিটেন টেস্টের এক্সামের যে ডেট, টাইম, ভেন্যু রয়েছে সমস্তটাই কিন্তু মেনশন করা থাকবে অ্যাডমিট কার্ডে, এবং পাশাপাশি ডেট অফ জেনারেশন অফ দ্য অ্যাডমিট কার্ডস উইল বি ইনফর্মড লেটার ইন দ্য ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এতে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য এলিজিবলস, তো এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য এলিজিবিলিটি কাট অফ মার্কস অফ অ্যাপিয়ারিংস ইন দ্য ভাইভা ভয়েস টেস্ট ইজ 30 মার্কস ইন, দেখতে পাচ্ছি রিটেন এক্সামে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তারপর তোমাদের ভাইভা ভয়েস রয়েছে সেখানে কিন্তু 30% নাম্বার পেতে হবে। বাট দেখতে পাচ্ছ টপ 10 ক্যান্ডিডেটস ফর পোস্ট, দেখতে পাচ্ছি একটি পোস্টের জন্য 10 জন কিন্তু ডাকা হবে কল ফর ইন্টারভিউ টেস্টের জন্য, এই কম্পিউটার টেস্টের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে একটি পোস্টের জন্য 10 জনকে, এবং ক্যান্ডিডেট গেটিং অ্যাট লিস্ট 30% ইন কম্পিউটার টেস্ট উইল বি এলিজিবল টু কল ফর ভাইভা ভয়েস কিন্তু তোমাদের ডাকা হবে 30%কে। এবং এখানে দেখতে পাচ্ছ আরও বেশ কিছু এখানে কিন্তু তথ্য দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে দ্য লিস্ট অফ সাকসেসফুল ক্যান্ডিডেটস অফ রিটেন এক্সামিনেশন সিলেক্টেড ফর কম্পিউটার টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেটস সিলেক্টেড ফর ভাইভা উইল বি নোটিফাইড ইন দ্য অ্যাবাভ মেনশনস ওয়েবসাইট, এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পাবে।
তো প্রথম যে তোমাদের পোস্ট রয়েছে সেই পোস্টে দেখতে পাচ্ছি নিয়োগ হচ্ছে, সেটা হচ্ছে এডিও পোস্ট রয়েছে। এখানে কিন্তু 12 পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সঙ্গে তোমাদের কিন্তু ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার কিন্তু থাকতে হচ্ছে, এবং ওয়েটেজ তোমাদের থাকবে যদি এক্সপিরিয়েন্স যদি থাকে নির্দিষ্ট ফিল্ডে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে, 18 থেকে 35-এর মধ্যে। 12,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর তোমাদের নলেজ থাকতে হচ্ছে ইন কম্পিউটার দেখতে হচ্ছে অপারেশন, এবং এক্সপিরিয়েন্স অফ অ্যাট লিস্ট 1 ইয়ার কম্পিউটার অপারেশন, এর উপর কিন্তু 1 বছর অভিজ্ঞতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং পাশাপাশি পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ পরবর্তী হচ্ছে কাউন্সিলর পোস্ট। এখানে কিন্তু গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, সাইকোলজি থেকে শুরু করে পাবলিক হেলথ, কাউন্সিলিং, এই সমস্ত জায়গা থেকে এই কোয়ালিফিকেশন যদি থাকে অবশ্যই আবেদন করতে পারবে। পাশাপাশি আরেকটি রয়েছে পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড দেখতে পাচ্ছ কমিউনিকেশন, এই শিক্ষকতা যোগ্যতা যদি থাকে অবশ্যই আবেদন করবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হচ্ছে। 8,536 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। আর অ্যাটলিস্ট দেখতে পাচ্ছ 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অথবা এনজিও, দেখতে পাচ্ছ রেফারেন্সিবলি রিফাবলি ইন দ্য রিপাবলিক ইন দ্য দেখতে পাচ্ছ এখানে বলা আছে ফিল্ড অফ উমেন্স অ্যান্ড দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার। দেখতে পাচ্ছ এই যদি তোমাদের যোগ্যতা থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এগুলো তোমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে পড়ে। এবং পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছ পিও পোস্ট রয়েছে। এখানে আবেদন করতে হলে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক এবং অ্যাডমিনিস্ট্রেশনস দেখতে পাচ্ছ এই সমস্ত জায়গা থেকে তোমাদের যদি এই শিক্ষাগত যোগ্যতা থাকে আবেদন করবে। অথবা দেখতে পাচ্ছ গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক, সোশ্যোলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনস, সাইকোলজি রয়েছে, ল রয়েছে, পাবলিক হেলথ, এই সমস্ত জায়গাতে যদি তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই এখানে তোমরা আবেদন করে দেবে। 18 থেকে 35-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হচ্ছে। 7,804 টাকা কিন্তু এখানে স্যালারি কাঠামো রয়েছে। আর তোমাদের এক্সপিরিয়েন্স বা কোয়ালিফিকেশন আদার যে কোয়ালিফিকেশন সেগুলো কিন্তু এখানে ডিটেলস দেওয়া রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন কিন্তু করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনাস, দেখতে পাচ্ছ এখানে ডেট মেনশন করেছে 12/8/2024, অফিসিয়াল নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। মেমো নাম্বার কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে অনলাইনে। আর এখানে তোমাদের কিন্তু আবেদন শুরু হচ্ছে 13 আগস্ট 2024 থেকে। তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে, দেখতে পাচ্ছি 13 আগস্ট 2024 থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে। আর এই অ্যাপ্লাই চলতে থাকবে 12 সেপ্টেম্বর 2024। এর নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লাই করে দেবে। তোমাদের এই ছিল সমস্ত তথ্য। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্টসে জানাবে। ভিডিওটি বেশি বেশি পরিমাণে তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।